মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। শুরু করলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আর চা খাওয়া এখন হয়ে গেল। উঠছি অনেক সকালে, মনে করো 6টাতে উঠলাম। উঠে এখানে না ভোরবেলা ঘুম ভেঙে যায়, কাজ থাকে না তবুও ভোরবেলা ঘুম ভেঙে যায়। 6টাতে ওঠার পরে বাথরুম সারলাম, বাথরুম সারার পরে চা খাইলাম। চা খাওয়া হয়ে গেল। চা খাওয়া দাওয়া করার পরে এখন চিন্তা করছি কি রান্না করব। আর কোন কাজটা দিয়ে শুরু করব, কোন কাজটা এখন করব, কোন কাজটা পরে করবো, এই চিন্তা ভাবনা মাথায় গোলাই যাচ্ছে। তো ওই জন্য চিন্তা করলাম যাক ভিডিওটা তো আগে শুরু করি, তারপরে সারাদিন পড়ে আছে, চলতেই থাকবে। ঠিক আছে। তো এখন দেখি ছেলেকে আগে খাওয়াবো, সবার প্রথমে ছেলেকে খাওয়ানোর পরে তারপরে অন্য অন্য কাজগুলো নিয়ে হাত দিব। আজকে আবার পুকুর তো না, আমাদের একটা জমি আছে, তো তোমাদেরকে দেখাবো পরে। তো ওই জমিটাতে মাছ আছে, পানি হয়েছিল এতদিন থেকে পুরো বর্ষাটায়, তো এখন ওই পানিটা ছেঁকা হবে, ছেঁকে আজকে ওখান থেকে মাছ ছেঁকা হবে। ঠিক আছে, যদি মাছ ছেঁকা হয় তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। এখন চলে আসলাম আমাদের ওই মানে যেখানে মাছ ছেঁকবে সেই জায়গাটাতে। আর দেখো চারপাশে ধানই ধান, ধান ক্ষেত, চারপাশে ধান ক্ষেত। আমাদের এখানে বাড়ির থেকে না খুব একটা বেশি বেরোই না, জানো তো। তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে, আমার ব্লগ যত সব বাড়ির ভিতরে, বাড়ির থেকে খুব একটা বেরোই না, ভালো লাগে না বাড়ির থেকে বাইরে আমার। আর এই যে এইখানে এই জায়গাটা ছেঁকবে, দেখাচ্ছি চলো। এই জায়গাটা, এটাও আমাদেরই জায়গা। এই জায়গাটাই বিক্রি করব। এখানে 4 কাঠা জায়গা আছে। এই জায়গাটা ছেঁকবে এখন, কারণ দুদিন পরে জায়গাটা বিক্রি করে দিব, তো কথা ফাইনাল হয়ে গেল। তো তার জন্য এই জায়গাটাকে আজকে ছেঁকা হবে। গেলবার যখন ছেঁকছিলাম তখন প্রচুর মাছ বেরিয়েছিল, প্রচুর, ধারণারও বাইরে। আইডিয়াই করি নেই আমরা যে অতটা মাছ বেরোবে, প্রচুর মাছ বেরিয়েছিল। তো মানে মাছগুলো না এইভাবে করে ভাইজে ভেজে খাইয়ে শেষ করছিলাম। তো এবার ইচ্ছা আছে, জানি না হবে কি না, আমি তো পারি না বানাইতে। এবার যদি বেশি ছোট ছোট মাছগুলো হয় তো ইচ্ছা আছে এবার শীদল বানাবো। শীদল আমাদের এখানকার প্রিয় খাবার, গ্রামাঞ্চলের শীদল। দেখি কীরকম মাছ বেরোয়, তোমাদেরকেও দেখাবো পরে। ঠিক আছে, সাথে থাকো। চলো, নতুন একটা জিনিস, এই যে এটা শাপলা ফুল আমাদের জমির থেকে তুলে নিয়ে আসলাম। আমি খাইছি, কোনোদিন রান্না করিনি, আজকে রান্না করবো। আর এই যে বাক্স কচু ভাজা করব। আমি এভাবে করে ছুলে নিলাম, একটা একটা করে এই করে নিয়ে পরিষ্কার করে নিলাম। আলু, বেগুন আর শাপলা দিয়ে চা বলছি, চা বসেছি, চা পড়ে যাচ্ছে, চা বলছি। আলু, বেগুন, শাপলা দিয়ে তরকারি করব। ঠিক আছে। এই যে মাছগুলো আমাদের পুকুর থেকে ধরা হয়েছে, এখন ভাজা হবে। এর মধ্যে দেখো কয়েকটা কাঁকড়া আছে, যদি আমি কোনোদিন কাঁকড়া খাই নেই, তবে এবার ট্রাই করবো কাঁকড়া। আর এখানে কড়াইয়ের মধ্যে কয়টা মাছ ছাড়া হলো, ভাজা হবে। হচ্ছে রাত্রের একটা স্পেশাল রান্না। কাঁকড়াটা মেয়ে এভাবে রান্না করলো, জানি না কেমন লাগবে খাইতে, প্রথম খাবো আজকে। তো দেখা যাক কেমন হয়। তো রাতের রান্না তো তোমাদেরকে দেখাইলাম। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ছেলের বাবা ভাত খাবে, মানে আমরা সবাই খাবো আর কি। আজকে দিনে যে শাপলাটা রান্না করছিলাম, তো শাপলাটা খাইতে ভালোই লাগছিল, জানো তো। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। শাপলা একটা খাবার জিনিস, সেখানে মানে চিকারি করাটা একটা ঠিক না। যেমন শাক পাতা তেমনই শাপলাও পানিতে হয়, বিয়ের ট্যাঙ্কিতে হয় না। কিন্তু অনেকেই বলে এটা খাওয়া যায় না। অনেকে, যেমন আমি শাপলাটা তুলে আনতেছিলাম তখন অনেকে আমাকে রাস্তায় দেখে বলতেছিল, মানে মুখের একটা ভাব এরকম, এটা কি আবার খাওয়া যায়, এরকম একটা ভাব। ওরকম কোনো ব্যাপারই না। যেমন কচু শাক, সেম জিনিসটা তোমরা খাইয়ে দেখতে পারো, একবার ট্রাই করবে, দেখবে কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। আমার কাছে তো ভালোই লাগছে, আমি ভবিষ্যতে আরও খাবো। আর কাঁকড়াটা খাবো, যেটা কেমন লাগলো সেটা তোমাদেরকে কালকে আমি জানাতে পারবো, আজকে জানাতে পারবো না। ঠিক আছে, তো সেটা জানার জন্য অপেক্ষা করো, কালকের ভিডিওটা দেখো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন